বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তবে আমার ছেলে আব্দুল্লাহ একটু অসুস্থ। গ্যাসের একটু প্রবলেম হয়েছে। খাবার-দাবার তেমন একটা খেতে পারছে না। খুবই উইক হয়ে গিয়েছে। যেহেতু খেতে পারে না। তো ওর বাবা সকাল, সকাল ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে হাঁটতে চলে গিয়েছিল। তো এইমাত্র বাসায় এসেছে। তো ওকে আমি বলছিলাম, "কি দিয়ে তুমি নাস্তা খাবে?" তো ও বলছিল আলু ভাজি দিয়ে নাস্তা খাবে। তো ওর জন্য আমি একটু আলু ভাজি করে নিয়েছি। নাস্তা খাইয়ে ওকে নিয়ে আবার চলে যেতে হবে ওর স্কুলে, কারণ আজকে আব্দুল্লাহর স্কুলে পিকনিক হবে। পিকনিকের জন্য আগে থেকেই কিন্তু টাকা জমা দিয়ে রেখেছিলাম। তখন তো আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। হঠাৎ করেই ২ দিন ধরে একটু অসুস্থ হয়ে গিয়েছে। আর ঠিক আজকে সকালবেলায় আমাকে বলছে, "আম্মু আজকে স্কুলে যাব না।" তো বললাম, "আজকে তো তোমার পিকনিক, ফ্রেন্ডদের সাথে অনেক মজা করবা, আনন্দ করবা, খাবার-দাবার খাবা। অনেক ভালো লাগবে তোমার। চলো তোমাকে নাস্তা খাইয়ে নিয়ে যাই।" তারপর এই তো আলু ভাজি গরম, গরম করলাম। আর এই হচ্ছে রুটি। এছাড়াও আমার হাসব্যান্ডকে ডিম ভাজি করে দিয়েছিলাম। এখানে গতকালকের টমেটো মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছে। এখানে সালাদ বানানো আছে। আর আমি এখন ১ কাপ চা বানিয়ে নিয়েছি। এখন চা খেতে, খেতে আমি আমার নাস্তাটাও সেরে ফেলবো। তারপর ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে। দুধ চা কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তারপরও আমি একদমই ছাড়তে পারি না। তো যাই হোক, এখন রুমে এসে আমি আলমারি থেকে আব্দুল্লাহর জন্য টি-শার্ট বের করেছি। এই টি-শার্টটা কিন্তু একদমই ইনটেক। গত বছর রোজার ঈদে কিনেছিলাম। এক দেখায় পছন্দ হয়েছিল। তাই জন্য কিনে রেখেছিলাম। তখন সাইজে একটু বড় ছিল। এই বছর টি-শার্টটা একদম ওর সাইজ মতো হয়েছে। এছাড়াও যেহেতু বাড়ন্ত বয়স এখন বাচ্চাদের, তাই জন্যে কাপড়-চোপড় দ্রুতই ছোট হয়ে যায়। এই টি-শার্টটার প্রাইস ছিল ১১৫০ প্লাস ভ্যাট। আমি এটা ছাড়াও আরও একটা টি-শার্ট নিয়েছি, যে দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। তো আমি ওকে যেটা সিলেক্ট করে দিয়েছি সেটা পরেই ও এখন স্কুলে চলে যাচ্ছে। এখন তোমার শরীরের কি অবস্থা? ভালো লাগতেছে এখন? আমার ছেলেটা আজকালকে না পরশুদিন থেকে অনেক অসুস্থ। গ্যাসের প্রবলেম হইতেছে। আচ্ছা যাক, বমিও করছে রাতের বেলা। খাবার-দাবার একদম খেতে পারতেছে না। তোমার যদি খারাপ লাগে মিসকে বইলো, ঠিক আছে? যে মিস মামুনিকে ফোন দেন, আমি বাসায় চলে যাব। ঠিক আছে? আর যদি থাকতে পারো ১টা পর্যন্তই, তো বেশি সময় না। এখন বাজে ১০টা। হ্যাঁ। আচ্ছা বাবা তোমাকে গিয়ে নিয়ে আসবে। ওকে? আব্দুল্লাহকে নিয়ে নিচে নামতেই ওর ফ্রেন্ড জায়ানের সাথে দেখা হয়ে গেল। আমাদের বিল্ডিংয়ের নিচে ও ওয়েট করছে ওর আম্মুর জন্য। এর কারণ হচ্ছে ওদের স্কুলে ঢুকতে গার্ডিয়ানদের একটা কার্ড আছে, এটা নিয়ে ঢুকতে হয়। তো ওর মা ভুলে ওই কার্ডটা রেখে এসেছে বাসায়। তো আমাকে দেখে ওই ভাবি বলছে যে, "ভাবি আমি আর স্কুলে যাব না, আপনি জায়ানকে সাথে করে নিয়ে যান, নইলে আমার বাসায় গিয়ে আবার আসতে আসতে লেট হয়ে যাবে।" তো বললাম, "কোনো সমস্যা নেই, আপনি বাসায় চলে যান, আমি জায়ানকে নিয়ে স্কুলে যাচ্ছি।" তো জায়ান আব্দুল্লাহ দুজনকে নিয়ে আমি এখন একসাথে স্কুলে চলে এসেছি। আর এটা যেহেতু একটা নেভি এরিয়া, খুবই রেস্ট্রিকশন এখানে মেনে চলতে হয়। বাচ্চাদের চুলের সাইজগুলো দেখেন, সব সময় আর্মি কাটিং করে এরকম ছোট করে রাখতে হয়। স্কুল থেকে নির্দেশ করা আছে, যদি কারো চুল বড় থাকে তাহলে চুল কেটে দিবে। আর এখন ওদের অন্য ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেল। যাও, দৌড় দেয় না, ব্যথা পাবে। ফ্রেন্ডদের পেয়ে গেছে। আমার ছেলে তো অনেক অসুস্থ। যাক আলহামদুলিল্লাহ, যে এসে অনেক খুশি হয়েছে। স্কুলের এই হচ্ছে অবস্থা, পরিস্থিতি। আমি কিন্তু আব্দুল্লাহকে কোনো কিছু না বলে জায়ানকে দৌড় দিতে না করছিলাম। বাই চান্স যদি পড়ে যায় তখন ওর মাকে আমি কি বলবো? এছাড়াও দেখেন প্রত্যেকটা বাচ্চাকে কিভাবে চেকিং করে ভিতরে প্রবেশ করাচ্ছে। বাচ্চাদেরকে উপরে উঠিয়ে দিয়ে এখন স্কুল ত্যাগ করব, বাসায় চলে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে হবে। দুপুরবেলা ১টার সময় ওদের পিকনিক শেষ হবে, তারপর বাবা এসে নিয়ে যাবে। তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখেন রান্নাবান্না সমস্ত কিছু যত তাড়াতাড়ি পেরেছি কমপ্লিট করেছি। ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করে। আমার শ্বশুর গিয়েছিল চুল কাটতে, আসার সময় এই পাবদা মাছগুলো দেখে ওনার অনেক পছন্দ হয়েছে, তাই জন্য ১ কেজি মাছ কিনে এনেছে। আর এসে বলছে যে আমার বৌমা ৫ মিনিটেই মাছগুলো কেটে ফেলতে পারবে। তো আমার হাজব্যান্ড আমাকে টাইমিং দিল যে, "দেখি তুমি কয় মিনিটের মধ্যে মাছ কাটতে পারো।" তো আলহামদুলিল্লাহ আমি ৪ মিনিটের মধ্যেই সমস্ত পাবদা মাছগুলো কেটে ফেলেছি। আর দেখেন এখন একটা লেবু কেটে নিয়েছি। লেবু আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। লেবুর থেকে তো রস বের করতে পারতেছি না, আঙ্গুল একদম ব্যথা হয়ে গিয়েছে। যাই হোক, শ্বশুরের কথাটা যে রাখতে পেরেছি এটাই আমার কাছে বেশ ভালো লাগছে। পাবদা মাছের মুখের এদিক দিয়ে কিন্তু ২টা ধাড়ি থাকে, এগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না, যে কারণে আমি মাছ কাটার সময় এই ২টা ফেলে দিই।
নইলে কিন্তু পাবদা মাছ কাটা খুবই ইজি, তেমন একটা ঝামেলার না। তো ওই ২টা না ফেললে আমি আরও দ্রুত সময়ের মধ্যে মাছগুলো কেটে ফেলতে পারতাম। তো যাই হোক, লবণ লেবু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে একে একে লেবুগুলো উঠিয়ে নিব, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব। এদিক দিয়ে আমার ছেলের কিন্তু ছুটির টাইম হয়ে গিয়েছে, ওর বাবা ওকে আনতে গিয়েছে। আব্দুল্লাহ আসার আগে আমার হাতে যে কাজগুলো আছে আমি সব কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি, কারণ যেহেতু ও একদমই খাবার দাবার খেতে পারছে না, স্কুলে যে কোনো কিছুই খাবে না আমি এটা খুব ভালোভাবেই জানি, যে কারণে ও আসার আগেই আমি কাজগুলো শেষ করে গুছিয়ে ফেলছি যে ফ্রি থাকবো, ও আসলে ওকে আমি গোসল করিয়ে দিয়ে তারপর খাবারগুলো খাইয়ে দিব। আমার না সব কিছুই মোটামুটি ভালো লাগে, কোনো কিছুতেই আমি নেগেটিভ চিন্তা করি না, পজিটিভই ভাবার চেষ্টা করি। কিন্তু যখনই আমার বাচ্চাদের কোনো সমস্যা হয় বা অসুখ বিসুখ হয়, আমি না আর এগুলো নিতে পারি না। আমার এটা লোডটা অনেক বেশি হয়ে যায়। আমি নিজে, নিজে মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে যাই। জানি এগুলো একদমই ঠিক না, সবসময় শক্ত থাকতে হবে। তো যাই হোক, ওর বাবা ইতিমধ্যে চলে এসেছে বাসায়, আর এসে আমাকে ছবি দেখাচ্ছিল যে স্কুলে এই ছবিগুলো তুলেছে ওর ফ্রেন্ডরা সবাই মিলে। তো ছবিগুলো দেখছিলাম। ভীষণ সুন্দর হয়েছে। আরও আপনাদের তো বলিইনি, ওর বাবা যাওয়ার সময় কিন্তু আরও ওকে নিয়ে গিয়েছিল। কারণ আরওয়াদের ছোট ক্লাসগুলোতে পিকনিক হচ্ছে না। গত বছর ছোট বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছিল। পিকনিকের খাবারে সকালের নাস্তায় ছিল বার্গার, কেক, মিষ্টি। এগুলো আমি ভিডিও করেছিলাম, ডিলিট হয়ে গিয়েছে কিভাবে যেন। দুপুরের খাবারে ছিল মোরগ পোলাও, আর সাথে ছিল কোকের বোতল, পানির বোতল। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।